আজকে আমরা জানব কিভাবে গুগল সার্চ কনসোলে নিউ ইউজার অ্যাড করতে হয় এবং কোন ধরনের অ্যাক্সেস পারমিশন দিতে হয়। প্রথমে আমরা গুগল সার্চ কনসোল ওয়েবসাইটটিতে চলে আসব। আমরা এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট সিলেক্ট করব। আমি এখান থেকে ডিজাইন উইগ ওয়েবসাইটটি সিলেক্ট করব। একটু নিচের দিকে আসলে আমরা সেটিং নামে একটি অপশন পাবো। এখানে ক্লিক করব। একটু উপর দিকে দেখুন ইউজার অ্যান্ড পারমিশন নামে একটি অপশন আছে। এখান থেকে অ্যাড ইউজারে যাব। আমরা পারমিশনকৃত ব্যক্তির জিমেইল অ্যাকাউন্ট এখানে দিব। কোন ধরনের পারমিশন দিব সেটি এখান থেকে সিলেক্ট করব। আপনি যদি অনার অ্যাক্সেস পারমিশন দিয়ে থাকেন তাহলে গুগল সার্চ কনসোলের সম্পূর্ণ অথরিটি সেই ব্যক্তির কাছেও থাকবে। গুগল সার্চ কনসোলে অ্যাজ এ অনার আপনি যেই ধরনের কাজ করতে পারবেন পারমিশনকৃত ব্যক্তিও সেই একই ধরনের কাজ করতে পারবে। সে ব্যক্তি চাইলে পারে গুগল সার্চ কনসোলে নতুন কোনো সাইট ম্যাপ অ্যাড করতে পারবে অথবা লিঙ্ক ইন্ডেক্স অথবা নো ইন্ডেক্স করতে পারবে। ওয়েবসাইটের যাবতীয় ইস্যু এবং সকল ডাটা সে ব্যক্তি মনিটর করতে পারবে। এমনকি সেই ব্যক্তি চাইলে অ্যাজ এ অনার সে ব্যক্তি আপনাকেও রিমুভ করতে পারবে অথবা নিউ কোনো ইউজার অ্যাড অথবা পারমিশন দিতে পারবে। এই জন্য আমরা সবাইকে রিকমেন্ড করি গুগল সার্চ কনসোলে অনার পারমিশন দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকবেন। এরপরেই আছে ফুল পারমিশন। আপনি যদি কাউকে ফুল অ্যাক্সেস পারমিশন দিয়ে থাকেন তাহলে সেই পারমিশনকৃত ব্যক্তি গুগল সার্চ কনসোলের সকল ডাটা মনিটর করতে পারবে। যেমন নতুন সাইট ম্যাপ সাবমিট করতে পারবে, কোনো লিঙ্ক রিমুভ করতে পারবে সার্চ কনসোল থেকে অথবা নতুন করে অ্যাড করতে পারবে। সার্চ কনসোলে অন্যান্য সকল তথ্য সে ব্যক্তি অ্যাজ এ অনারের মতো দেখতে পারবে, কিন্তু সে ব্যক্তি নতুন কোনো ইউজার অ্যাড অথবা রিমুভ করতে পারবে না। এরপরেই আছে রেস্ট্রিক্টেড পারমিশন। আপনি যদি কাউকে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস পারমিশন দিয়ে থাকেন তাহলে পারমিশনকৃত ব্যক্তি সার্চ কনসোলের সকল ধরনের ডাটা দেখতে পারবে, কিন্তু কোনো পরিবর্তন করতে পারবে না। বেশিরভাগ ক্ষেত্রেই সব কিছু রেস্ট্রিক্টেড থাকবে। শুধুমাত্র এই ব্যক্তির কাছে নতুন কোনো লিঙ্ক সাবমিট অথবা রিমুভ করার ক্যাপাবিলিটি থাকবে। আমি এবার এই ইউজারকে রেস্ট্রিক্টেড পারমিশন দিব। অ্যাডে ক্লিক করি। এবার যে জিমেইলে পারমিশন দিয়েছি সেই জিমেইলের সার্চ কনসোলে আমরা যেয়ে দেখি কী অবস্থা। দেখুন প্রপার্টিতে যদি ক্লিক করি এখানে অন্য কোনো ওয়েবসাইট নাই, শুধুমাত্র একটি ওয়েবসাইটই আছে। আমরা একটু নিচের দিকে আসি। এই ওয়েবসাইটে সকল ডাটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এবার সেটিং অপশনে ক্লিক করি এখানে লেখা আছে অনারশিপ ভেরিফিকেশন ইউ আর নট ভেরিফাইড অনার, তার মানে আমি রেস্ট্রিক্টেড অনার। এই ওয়েবসাইটের মেজর কোনো চেঞ্জ আমি করতে পারবো না।